হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমরা ক্লাস 6 থেকে অধ্যায় 3 সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান এই চ্যাপ্টারটা করব। পেজ নাম্বার দেখো, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 53। আজকে ভিডিও পার্ট নাম্বার করব। তোমরা যদি আমার এর আগের ভিডিওগুলো দেখতে চাও তার জন্য প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে ক্লাস 6 ক্লিক করবে, সেখানে পরপর সব ভিডিও পেয়ে যাবে। কি বলেছে দেখো, এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। শূন্য থেকে শুরু হয়েছে, 0, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এভাবে কত পর্যন্ত দেওয়া আছে দেখো, 39 পর্যন্ত। আর এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি দেখো, 0কে এখানে একটা কালার করে দিয়েছে আলাদা, 10কে একটা কালার করেছে, 20কে একটা কালার করেছে, 30কে একটা কালার করেছে, 30-এর পরে তো 40 নেই, 39 পর্যন্ত করেছে। আর চ্যাপ্টারটা হচ্ছে সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান। এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটাই সংখ্যা, এর বিষয়ে আমরা যুক্তিসম্মত অনুমানগুলো নেব। যেমন বলেছে এখানে দেখো, আমি, সোফিয়া আর শুভম 3 জনে মিলে আজ নতুন খেলা খেলব। খেলার নিয়ম হলো, খেলার কিছু রুলস থাকে, সেই রুলসটা কি বা নিয়মটা কি, প্রথমে উপরের ছকে 10-এর গুণিতকের ঘর রঙিন করব। এই যে দেখো 10-এর গুণিতক, তাহলে 10-এর পর 10-এর গুণিতক মানে 10-এর নামতা, 10-এর সাথে 10 যোগ করো, 10 দুগুণে কত, 20। দেখো 20কে আবার রঙিন করেছি। তারপরে কত, 10-এর সাথে 10 যোগ করলে 20, 20-এর সাথে আবার 10 যোগ করে তাহলে কত, 30। তাহলে 30কে রঙিন করেছি। তারপরে 40 তো নেই, 39 পর্যন্ত, তারপরে আরেকটা ঘর হলে পরে এখানে 40 হতো, সেটাকে আমরা রঙিন করতাম। আমরা প্রত্যেকে 2টি ছক্কা একসাথে চালবো। তার মানে এখানে কি, লুডোর ছক্কা যে আমরা খেলি সাধারণত, সেই ছক্কার কথা বলেছে, যেখানে কটা থাকে, 1 থেকে শুরু করে এভাবে ডট থাকে, তাই তো 1, তারপরে একবারে কখনো 2টো থাকে, অনেকটা এরকম, তাই তো। লুডোর ছক্কাটা যদি আমরা ভাবি, তাহলে প্রথমে 1 উঠতে পারে, কখনো 2 উঠতে পারে, কখনো 3 থাকতে পারে, কখনো 4 থাকতে পারে, কখনো 5 থাকতে পারে, এটা আমরা খেলেছি। আর কখনো কত, 6 থাকতে পারে, এভাবে, সেটাকে আমরা ছক্কা বলি। আর এটাকে অনেক সময় আমরা পুট বলি, রাইট। বলছে মোট চাল, তারপরে কি বলেছে দেখো, বলেছে যে মোট চাল গুণে এগিয়ে যাব। মানে আমরা যেমন লুডোর ছক্কা যদি খেলে থাকো তাহলে বুঝতে পারছো এটা সেই খেলার উপরে ভিত্তি করে এই চ্যাপ্টারটা। ওকে, যদি লুডোর ছক্কা 6 ওঠে তাহলে আমরা কোথা থেকে শুরু করবো, 0 থেকে, 0, 1, 2, 3, 4, 5, 6। যদি 2 উঠে তাহলে কোথা থেকে যাব, 0 থেকে, 1, 2, এভাবে তো আমরা সাধারণত খেলি। বলছে যেখানে গিয়ে খুঁটি দাঁড়াবে সেই খুঁটির কাছাকাছি রঙিন ঘরের মানটাই আমরা চালের মান পাবো। কি বলেছে আরেকবার পড়ি, যেখানে গিয়ে দাঁড়াবো, যেখানে গিয়ে ঘুঁটি, সরি, যেখানে গিয়ে ঘুঁটি, আচ্ছা ওই যে এই যে ঘুঁটি, এটাকে বলা হয় ঘুঁটি দাঁড়াবে, সেই ঘুঁটির কাছাকাছি রঙিন ঘরের মানটি, না এটা তো অ্যাকচুয়ালি ছক্কা, ঘুঁটি কোনটা, এইভাবে যে গোল থাকে, আমরা যে অনেকটা চাকতির মতো, তাই না, সেটা আমরা লুডোর ছক্কা, যদি লুডো যদি খেলে থাকো তাহলে বুঝতে পারছো আমি কোনটার কথা বলছি। তো যেখানে গিয়ে ঘুঁটি দাঁড়াবে সেই ঘুঁটির কাছাকাছি রঙিন ঘরের মানটাই আমরা চালের মান পাবো। প্রথম চাল দেখো এখানে দিয়েছে যে প্রথম চাল কীভাবে, সেই খেলার নিয়ম অনুযায়ী যে শুভম, প্রথমে শুভম খেললো, শুভমের 2টি ছক্কাতে, 2টি ছক্কাতে মানে একবারে 2টো করে ছক্কা নিয়েছে, মানে ছক্কা বলতে এটাকে বলা হয় ছক্কা, কিন্তু ছক্কা মানে এখানে 6 না, ওই ছক্কা, এটাই টোটালটাকে বলা হয় ছক্কা। এই ছক্কাটাকে 2টো ছক্কা, এরকম একটা দুটা, সে কী করেছে যখন চাললো তখন দেখতে পাচ্ছি দেখো, আমরা এগুলো নিব না, আমরা সামনে উপরে যেটা থাকে সেটা নেব। তাহলে এখানে কটা ডট আছে, 2টো, তাহলে এখানে আছে 2টা, এখানে কটা, এখানেও কিন্তু, এখানে একটাই আছে, সুতরাং একটাই আছে। ওকে, তাহলে অর্থাৎ মোট কটা হলো, প্রথমে 2 পড়লো, তারপরে 1 পড়লো একটা ছক্কাতে, তাহলে 2 আর 1 যোগ করলে পরে কত, 3, তাহলে মোট পড়েছে তার 3। কার এটা, শুভমের। তাই তার এই যে ঘুঁটি, মানে গোল যে চাকতিটা, তাই ঘুঁটি 3 ঘরে আসলো। কোথা থেকে শুরু করবে সে, 0 থেকে, 1, 2, 3, অর্থাৎ এই জায়গায় আসবে। সোফিয়ার ছক্কা 2টিতে, এবার সোফিয়া যখন চাললো, শুভমের পরে সোফিয়া যখন চাললো, তার কি উঠলো, একটাতে 4 উঠলো আর একটাতে 2 উঠলো,
4 4 আর 2 যোগ করলে পরে কত হচ্ছে, 4 আর 2 যোগ করলে পরে সেটা 6 হচ্ছে। তাহলে 6 ঘর আসলো। তাহলে সে আবার 0 থেকেই আসবে, সোফিয়া 0 থেকে আসবে, 0 1 2 3 4 5 6, রাইট। এরপরে দেখো বলছে আমার, এখানে আমিও যেহেতু আছি, বলছে আমার কি পড়লো, এখানে 2 পড়লো প্রথম ছক্কায় আর দ্বিতীয়টাতেও 2 পড়লো। তাহলে মোট কত পড়লো, 2 আর 2 যোগ করলে পরে 4 ঘরে আসলো। প্রথম চালের শুভমের কত ছিল, 3 ঘর। 3 এর কাছে রঙিন ঘর কোনটি, 0 না 10? বলছে 3 এর কাছে, এই যে 3 দেখতে পাচ্ছ, 3 এর কাছে রঙিন ঘর 10 না 0? তাহলে দেখো 3 এর কাছে কিন্তু 0টা কাছেই আছে, 10 কিন্তু অনেক দূরে আছে। তার জন্য এখানে বলেছে দেখো যে দেখছি আমরা কি করব, যেহেতু এখানে দুটো, একটা 0 আর একটা 10, তাহলে একবার আমি 3 থেকে 0 বিয়োগ করব, যেহেতু এখান থেকে 0 থেকে আমি গেছি 0 1 2 3-এ পৌঁছেছি, তাহলে আমি 3 থেকে একবার 0 বিয়োগ করব। তাহলে দেখো 3 থেকে 0 বিয়োগ করলে কি হয়, আমার 3ই হয়। এবং বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা বিয়োগ করো। এবার যেহেতু রঙিন ঘরে 0 থেকে 10 বলে দিয়েছে, 10 থেকে আমরা কি বিয়োগ করব, 3। তাহলে কত ঘর পাবো, সেই ক্ষেত্রে আমরা 10 থেকে যখন 3 বিয়োগ করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা কত ঘর পাবো, 7। তাহলে কে দূরে বেশি থাকলো, দেখো এ কিন্তু বেশি দূরে আছে। তাই 3-এর ঘর থেকে, ওকে কি বলছে, তাই 3-এর ঘর থেকে ড্যাশের ঘর বেশি দূরে। তাহলে কে বেশি দূরে আছে দেখি, যে 3-এর ঘর থেকে 10 বেশি দূরে না 0 বেশি দূরে। তাহলে আমার 10 কিন্তু বেশি দূরে। তাহলে এখানে হচ্ছে 10 হচ্ছে আমার বেশি দূরে। কেন, 10-এও পৌঁছতে গেলে তাকে আবার 7টা ঘর যেতে হবে, আর যদি 3-এ পৌঁছাতে তাকে 0 থেকে 3 ঘরে আসতে হচ্ছে। হয়েছে। এরপরে দেখো যে 3 এর ঘরের কাছে রঙিন ঘর, বলছে 3 এর কাছে, তাহলে রঙিন ঘর কোনটা হবে, 10 হবে না 0 হবে? দেখো এখান থেকে যদি আমি এদিকে আসি, তাহলে আমার 0টা রঙিন ঘরটা কাছে পাবো, না এদিক থেকে গেলে আমি 10 কাছে পাবো, আমি 0 কাছে পাবো। তার জন্য এখানে লিখেছে 3 এর কাছে রঙিন ঘর হচ্ছে আমার কি, 0। তাই প্রথম চালে শুভম পেল কত, পেল তাই কত পেল, সে কিন্তু 0 পেল। প্রথম চালে সে 0 পেল। ওকে, তাই প্রথম চালে শুভম পেল 0। কেন, তোমরা তো বলবে না শুভম তো 3 চেলেছে মোট, তাহলে সে তো 3 পাওয়ার কথা। কিন্তু এখানে নিয়মটা কি ছিল, যে প্রথম উপরের ছকে 10-এর গুণিতকের ঘর রঙিন করব, আমরা প্রত্যেকে 2টি ছক্কা একসাথে চালবো এবং মোট চাল গুনিয়ে, এই যে দেখো গুনে এগিয়ে যাব, আর সেখানে গিয়ে ঘুঁটি দাঁড়াবে, সেই ঘুঁটির কাছাকাছি রঙিন ঘরের মানটাই আমরা, দেখো এখানে বলে দিয়েছে, কন্ডিশনটা বলে দিচ্ছে, মানটাই আমরা চালের মান নেব। তাহলে রঙিন কাছের ঘর, তাহলে এখানে রঙিন কাছের ঘর কি আছে, 0। তার জন্য এখানে বলেছে যে তাই প্রথম চালে শুভম পেল কি, 0 পেল। এই শর্ত অনুযায়ী, কিন্তু এই শর্তটা অনুযায়ী সে কিন্তু 0 পাচ্ছে। কেন, তার কাছের ঘর সে কি আছে, রঙিন ঘরটা নিতে বলেছে 0। তারপরে দেখো আরেকটু পড়ি, তাহলে বুঝতে পারবে। কিন্তু তাহলে প্রথম চালের পরে সোফিয়া কত পাবে দেখি, কেন সোফিয়াও তো খেলেছে। সোফিয়া কত খেলেছিল, সে পেয়েছিল 6। এবার সোফিয়ারটা আমরা দেখব। তো বলেছে যে সোফিয়ার ছক্কা 6-এর ঘরে, কেন সে তো প্রথমে 6 পেয়েছিল। তাহলে 6-এর ঘরের কাছের রঙিন ঘরকে 10, বলছে 6-এর ঘরের কাছের রঙিন ঘর কে, দেখো 6-এর কাছে রঙিন ঘর কি আছে, 10 আছে না 0 আছে? কেন 6 থেকে যদি গণো 1 2 3 4 নম্বরে 10 আছে, 6 থেকে যদি গণো 1 2 3 4 5 6, ওকে, অর্থাৎ এটা কিন্তু অনেক দূরে আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার কত, 10টা কিন্তু কাছে আছে, তার জন্য এখানে 10 লিখেছে। মানে তোমাকে কাছাকাছি রঙিন ঘরটা নিতে হবে মোট কথা। তাহলে 10 থেকে আমরা 6 বিয়োগ করব। তাহলে দেখো এখানে কি করেছে, সোফিয়ার ছক্কা ছিল 6 এর ঘরে। কারণ সোফিয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম, আরেকবার বলে দিচ্ছি তোমাদের, যে সোফিয়া যখন চালটা চেলেছিল, তাহলে তার একটাতে 4 পড়েছিল, একটাতে 2, তাহলে টোটাল কত ছিল, 6। তাহলে এই ক্ষেত্রে 6 এর ঘরের কাছের রঙিন আমরা দেখলাম 10 আছে। সেটা কেন, দেখো তাহলে আমরা এই 10 থেকে রঙিন ঘর থেকে, দেখো 10 থেকে 6 কেন বিয়োগ করব, এটা যদি মাথায় আসে যে কেন বিয়োগ করব 10 থেকে 6, কেন কি আমাকে রঙিন ঘরগুলো থেকেই আমাকে যত দূর যাব সেই ঘরটা বিয়োগ করতে, তাহলে 10 থেকে 6 বিয়োগ করব একটা, আর 6 থেকে একটা কি বিয়োগ করব, 0 বিয়োগ করব। ওকে, এটা মনে রাখবে। তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4 পাবো, 6 থেকে 0 বিয়োগ করলে পরে সেটা 6 পাবো। তাহলে সবচাইতে কাছে কি, 10 কাছে, কেন এটা 4 ঘর গেলেই পরে আমি 10 পাচ্ছি, আর এখানে 6 ঘর যেতে হচ্ছে। তাহলে আমার অ্যান্সার কোনটা নেব, 10 নেব।
তাই প্রথম চালের পরে সোফিয়া পাবে কত? 10। এটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে যে এখানে কিছু খেলার নিয়ম আছে। যে প্রথমে আরেকবার আমি রিমাইন্ড করে দিই তোমাদের, যে প্রথমে উপরের ছকে 10-এর গুণিতকের ঘর রঙিন করব, মানে 0 থেকে 10 ঘর যাব সেটাকে রঙিন করব, আবার 10 থেকে 20-তে যাব সেটাকে রঙিন করব, 20 থেকে 30-এ যাব সেটাকে রঙিন করব। আমরা প্রত্যেকে দুটি ছক্কা একসাথে চালবো এবং মোট চাল দুটো ছক্কা যেটা পড়বে সেটাকে যোগ করব, গুণে এগিয়ে যাব, যোগ করে গুণে এগিয়ে যাব। তারপরে কী বলেছে, সেখানে গিয়ে ঘুঁটি দাঁড়াবে, মানে সেখানে গিয়ে কি আমরা যে ওই চাকতি মতো যেটা চালি সেটা যাবে ওইখানে, সেটা বিভিন্ন কালার থাকে, 4টা কালার থাকে আই থিঙ্ক। সেই ঘুঁটির কাছাকাছি রঙিন ঘরের মানটাই আমরা চালের মান পাবো, মানে আমরা কাছাকাছিটা নেব সেটাই। কিন্তু আমি যদি এই যে 6 এসেছি বলে 6 উত্তর না, আমাকে যেহেতু 6 ঘরে এসেছি, সোফিয়া যেহেতু 6 ঘরে এসেছে, এবার সোফিয়াকে দেখতে হবে যে সে কি 10-এর কাছে বেশি কাছে আছে না 0 তার বেশি কাছে আছে। তাহলে দেখতে পাচ্ছি 10 কিন্তু তার বেশি কাছে। কেন? কত নাম্বারে আছে? 1 2 3 4 নাম্বারে, আর 0টা 1 2 3 4 5 6 নাম্বারে, যেমনটা ছিল শুভমের কাছে। এবার শুভমের অ্যান্সার কিন্তু 3 হবে না, সে তো 3 পেয়েছিল যোগ করে, 2 আর 1 মিলে। সেই অ্যান্সার কি 3 দেবো না? আমরা দেখব যে 3 অ্যাকচুয়ালি এই যে শুভম যেটা এসেছে সেটা 10 তার কাছে বেশি কাছে না 0টা বেশি কাছে। তাহলে দেখো 0-তে পৌঁছাতে গেলে 1 2 3 ঘর, আর 10-এ পৌঁছাতে গেলে 1 2 3 4 5 6, টোটাল 7 ঘর যেতে হচ্ছে। তাহলে আমার তার অ্যান্সার কী নেব? 0, মানে কাছাকাছি ঘরটা নেব। এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এবার তারপরে দেখো বলছে, এবার যেহেতু 4 এর কাছের রঙিন ঘর, 4 এর কাছের রঙিন ঘর কি? 4 এর কাছে রঙিন ঘর সেটা কি? 0। দেখো 4 এর কাছে রঙিন ঘর কিন্তু 0। দেখো যখন সোফিয়া যখন আসছে 4 পেলো, সেটা কি 10 থেকে 6 বিয়োগ করে তো 4 পেয়েছে, তাহলে 1 2 3 4। দেখো তাহলে তার অ্যান্সার কত হবে? তার অ্যান্সারটা হবে আমাদের 10, কিন্তু কত ঘর সেটা হচ্ছে বলছে না, এটা 0 হবে না, এটা অ্যাকচুয়ালি 10 হবে, তাই তো? যে 4-এর কাছাকাছি ঘর হচ্ছে, এটা কার ক্ষেত্রে ছিল? যেহেতু 4-এর কাছের রঙিন ঘর, আচ্ছা 4-এর কাছের রঙিন ঘর, ওকে। আচ্ছা এখানে যেহেতু 4-এর কাছে রঙিন ঘর 0, কেন 4 হলো? কেন কি আমার ক্ষেত্রে কি ছিল দেখো, এই যে বলো, আমার ক্ষেত্রে সে ছিল যে প্রথম ছক্কাতে সে 2 পেয়েছে, আর পরের ছক্কাতেও সে কী পেয়েছে? 2 পেয়েছে। তাহলে 2 2 কত? 4। তো 4-এর কাছাকাছি দেখো, 4-এর কাছাকাছি কী আছে? এখানে 4 হচ্ছে আমার চালটা, আমি 4 পেয়েছি 2 2 করে। তাহলে দেখো এখান থেকে যদি 10-এ যাই তাহলে 1 2 3 4 5 6, টোটাল 6 ঘর যেতে হচ্ছে। আর এখান থেকে যদি আমি 0-র কাছে আসি তাহলে 1 2 3 4, তাহলে আমার কাছাকাছি কী আছে? 0টা কিন্তু আমার কাছাকাছি বেশি আছে, ওকে। 4 থেকে 10 কিন্তু দূরে, আর 4 থেকে 0 কিন্তু কাছে, তাহলে আমি কাছের মানটা নেব, অর্থাৎ 0 নেব। তার জন্য বলেছে যে যেহেতু 4-এর কাছের রঙিন ঘর হচ্ছে 0, তাই আমিও, দেখো এখানে আমার কথা বলেছে, আমিও শুভমের মতো কি পাবো? 0 পাবো। কেন? কেন কি শুভম কি কত পেয়েছিল? শুভম কিন্তু সেও 0 পেয়েছিল, তাই না? কেন কি 3-এর কাছাকাছি ঘর ছিল 0। এই যে দেখো শুভম পেয়েছিল কত? 0। তাহলে শুভমের মতো আমিও পাবো হচ্ছে 0, ওকে। এবার দ্বিতীয় চালটা দেখো, যে 3-এর ঘর থেকে শুভমের খুঁটি গেল কত? 14-তে। বলছে দ্বিতীয় চালে গেল, এখানে ছক্কাগুলো লিখে দেখায়নি, যে 3-এর ঘর থেকে শুভমের খুঁটি, ওকে, গেল 14-তে। 14 অর্থাৎ কোথায়? 10-এর কিন্তু পরে, দেখো 10 11 12 13 14, এটা পরের চালে কিন্তু সে 14-তে পৌঁছলো। এবার দেখো তারপরে কি বলেছে, যে সোফিয়ার ঘুঁটি আবার গেল 17-তে। তাহলে সোফিয়া 0 থেকে কিন্তু সেও যাবে, 0 থেকে যাবে একদম 17-তে। 17 কোথায় আছে? আমার এই জায়গাটায় আছে 17। এটা হচ্ছে সোফিয়া, এটা হচ্ছে শুভম। তারপরে কি বলেছে দেখো, কিন্তু বলেছে কিন্তু আমার ঘুঁটি, 3জন খেলছি আমরা, কিন্তু আমার ঘুঁটি গেল কততে? আমার ঘুঁটি গেল 15 ঘরে। তাহলে এটা 15 যে ঘরটা আছে সেটা কিন্তু আমার। তাহলে এটা হচ্ছে শুভম, এটা আমি, এটা হচ্ছে সোফিয়া, এটা মনে রাখবো। নেক্সট কি বলেছে দেখো, যেহেতু 14 কে ছিল? মনে রাখবে শুভম, এর ঘরের সব থেকে কাছে কি?
10-এর গুণিতকের রঙিন ঘর কি হবে? দেখো তো শুভমের ক্ষেত্রে 10-এর গুণিতক, তাহলে 10-এর গুণিতক এইদিকে আছে একটা রঙিন, আর এদিকে গুনলে পরে এটা 20। তাহলে এবার কিন্তু শূন্য নেব না, এবার দুটো রঙিন ঘর কিন্তু 14-র মাঝামাঝি আছে, তাই না? 14-র মানে 20 আর 10-এর মাঝামাঝি কি আছে? 14। তাহলে কোনটা দেখছি? 14 থেকে আসি 1 2 3 4 ঘর, আর যদি 20-তে পৌঁছায় 1 2 3 4 5 6, তার মানে আমরা বুঝতে পারছি সেটা কত হবে? সেটা হচ্ছে 10 হবে। ওকে, তাহলে আমরা লিখব কাছাকাছিটা মোট নেব, এটা মনে রাখতে হবে। 14-এর ঘরে সব থেকে কাছে, সব থেকে কাছে 10-এর গুণিতক কত এখানে? তাহলে আমরা রঙিন যেটা পেলাম কাছাকাছি সেটা হচ্ছে 10 পেলাম। তাই শুভম দ্বিতীয় চালে কত পেল? 10 পেল। কেন? এটা যেহেতু 10 আছে কাছাকাছি, তার জন্য শুভম পেল 10। চলো নেক্সট পেজ। এবার পেজ নাম্বার 54-এ দেখো, যেহেতু 17, এটা কে ছিল? 17 ছিল আমার কিন্তু সোফিয়া। এর সব থেকে কাছে কি আছে? 17 সব থেকে কাছে 10-এর গুণিতক রঙিন ঘর কে? দেখো 17 পরে কি 18 19 20, অর্থাৎ আমরা কিন্তু 20-কে সবচাইতে আমরা কাছে পাবো, তাই না? আমি ওই পেজে যাচ্ছি না, তোমরা বুঝতে পারছো 17 থেকে 10 কাছে না 20 কাছে। ধরে নাও এটা একটা পেজে যদি আমি বোঝাই যে আমি এইভাবে লিখলাম যে 10-এর এটা হচ্ছে আমার রঙিন ঘর, তারপরে কি আছে? 11 12 13 14 15 16 17 18 এভাবে 19, তারপর এটা কত? 20। আমি 20-কে গিয়ে রঙিন করব, কেন? 10-এর গুণিতক যেহেতু। তো বলেছে এই যে 17, এই 17 এর কাছে কি আছে? 20 আছে না 10 আছে? তাহলে বুঝতেই পারছো 17 18 19 20, অর্থাৎ আমার 20টা কিন্তু বেশি কাছে। যেমন 14, এর আগেরটা কি ছিল? শুভমের 14-র কাছে কি আছে? 1 2 3 4, আর এদিকে গেলে 1 2 3 4 5 6 ঘর, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার কত হয়েছিল? 10। এটা শুভমের ক্ষেত্রে, সোফিয়ার ক্ষেত্রে উত্তর হচ্ছে আমার 20। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তার জন্য এখানে আমরা কত বসাবো? এখানে আমরা 20 বসাবো। তাই বলেছে যে তাই সোফিয়া এবারে 20 পেল, 20 পেল। কিন্তু দ্বিতীয় চালে আমি কত পাবো? আমার হিসেবটা এখনও হয়নি, আমি পেয়েছিলাম 15। তার জন্য আমরা কি করব? 15 থেকে 10 বিয়োগ করব, বা মানে আমরা যদি 15 থেকে 10 বিয়োগ নাও করি তবুও কিন্তু আমরা বলতে পারবো যে কে কাছে আছে। দেখো আমার চালটা কত ছিল? 15, এটা হচ্ছে আমি। ওকে, এবার আমি কার কাছাকাছি আছে? 10-এর না 20-এর? দেখো তাহলে কি করে গুনবো? 1 2 3 4 5 এদিকে, আর এদিকে 1 2 3 4 5, অর্থাৎ আমি দুই পাশে কিন্তু সমানভাবেই আছি। তার জন্য 15 থেকে 10 বিয়োগ করব, এটাও 5 হবে। 20 থেকে 15 বিয়োগ করলে এটাও 5 হবে, তাই না? কেন আমি কি করব? রঙিন ঘর থেকে, দেখো রঙিন ঘর থেকে আমি 15-কে বিয়োগ করব, তাহলে 20 থেকে আমি 15 বিয়োগ করব, সেই ক্ষেত্রে আমরা 5 পাবো। আবার 15 থেকে আমরা কত বিয়োগ করব? রঙিন ঘরটা 10, কেন? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো, সেই ক্ষেত্রেও কিন্তু আছে। তাহলে অর্থাৎ আমি দুপাশেই কি পাচ্ছি? 5 5 করে পাচ্ছি। তার জন্য বলেছে যে দুটির মান তো একই, কেন? দুটোই ক্ষেত্রে কি আসলো? 5 5ই আসলো। সেক্ষেত্রে 15 এর ঠিক পরবর্তী 10-এর গুণিতকের রঙিন ঘর, তাহলে 10-এর কি বলেছে আরেকবার পড়ে নিই। দেখো তার জন্য কি বলছে? সেক্ষেত্রে 15 এর ঠিক পরবর্তী 10-এর গুণিতকের রঙিন ঘর কি হবে? 10-এর গুণিতকের বলেছে 15 এর ঠিক পরবর্তী 10-এর গুণিতকের রঙিন ঘর, তাহলে 10-এর গুণিতকের রঙিন ঘর, যেহেতু দুই দিকেই সমান, এদিকেও 5 এদিকেও 5, তাহলে আমরা কোনটা নেব? 10 নেব না 20 নেব? কিন্তু এখানে বলে দিয়েছে 10-এর পরবর্তী রঙিন ঘর কি? 20। তার জন্য এখানে আমরা কি বসাবো? এখানে আমরা 20 নেব। পরবর্তী বলে দিয়েছে, 10-এর পরবর্তী মানে সেটা রঙিন ঘর, আমরা 20 পাচ্ছি। দ্বিতীয় চালে আমি পেলাম 20। বুঝতে পারছো নিশ্চয়ই? এটা অনেকটা কি গেম, ওকে, অ্যাকচুয়ালি খেলা। তোমরা যদি লুডো যদি বুঝে থাকো বা লুডো যদি কখনো খেলে থাকো, তাহলে কিন্তু এটা তুমি সহজেই পারবে। এবার নেক্সট দেখো কি বলেছে। এরপরে দেখো কি বলেছে যে নিচের সংখ্যাগুলিকে সব থেকে কাছে, দেখো সব থেকে কাছে 10-এর গুণিতককে, মনে রাখবে সব থেকে কাছে 10-এর গুণিতককে পূর্ণ সংখ্যায় নিলে কি পাই দেখি। পূর্ণ সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6, এগুলো সবগুলোকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে।
কিন্তু 10-এর গুণিতকে। যেমন 2 দেওয়া আছে, দেখো এখানে অর্থাৎ দিয়েছে কি একটা শর্ত দেওয়া আছে বা নিয়ম দেওয়া আছে এখানে, বা কন্ডিশন দেওয়া আছে যে 2টা কিন্তু 5-এর চাইতে বড়। এটা আমরা জানি যে 2টা 5-এর চাইতে বড়। কেন না, 2-এর চাইতে 5 বড়। 2টা কিন্তু এখানে ছোট, 2-এর চাইতে 5 বড়। আমরা কি করে বুঝি এগুলো? এগুলোকে দেখো, এই চিহ্নটা, এই যে চিহ্নটা, এটা বড় কোন দিকে বোঝায়? এই দিকটা কিন্তু বড় বোঝায়, তাই? আর এই দিকটা ছোট বোঝায়। যদি চিহ্নটাকে আমি ঘুরিয়ে দিই তখন কিন্তু না, দুটো চিহ্ন যদি একই হলো, আমি যদি চিহ্নটা এভাবে লিখি তাহলে এবার কোন দিকটা বড় বোঝাবে? এই দিকটা বড় বোঝাবে, এই দিকটা কি বোঝাবে? ছোট। এই চিহ্নটার নাম আছে, এটাকে বলা হয় লেস দেন। এটা এল এর মতো অনেকটা, দেখো এল এর মতো। আর এটাকে বলা হয় গ্রেটার দেন। এটা আমি অনেকবার বলেছি, এটাকে বলা হয় গ্রেটার দেন, এটাকে বলা হয় লেস দেন। দেখো, যেহেতু এখানে 2টা হচ্ছে 5-এর চাইতে কি ছোট, এভাবে বলতে পারি 5-এর চাইতে 2 ছোট, কিন্তু 2-এর চাইতে 5 বড়। দুইভাবে বলা যায়। দেখো আরেকবার বলছি, 2-এর চাইতে 5 বড়, আবার 5-এর চাইতে 2 কি ছোট। তাইলে এখানে কত লিখব? তাহলে দেখো এখানে কত লিখব আমরা, যে কাছাকাছি 10-এর গুণিতকের কাছাকাছি। তাহলে কোথা থেকে শুরু করব? 0 থেকে। এটা 10 থেকে 20 করে রেখেছি, তাহলে 0 থেকে শুরু করি। 0, 0কে রঙিন ঘর দিয়েছিল, তারপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপরে কি 10। ওকে, এবার বলেছে সংখ্যাটা কত নিয়েছে? 2। দেখো 2 নিয়েছে। তো 2-এর কাছাকাছি কি আছে বলো? 0 আছে না রঙিন ঘর 10 পাবো? তাহলে 2-এর কাছাকাছি কিন্তু আমি 0 পাবো, তাই তো? তাহলে এখানে অ্যান্সার আসবে আমার 0। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? এবার দেখো 14 নিয়েছে, তো বলেছে 14-এর এককের অঙ্ক। 14-এর এককের অঙ্ক কি? দেখো তো, এটা একক, এটা দশক। তাহলে 14-এর এককের অঙ্ক 4, রাইট? এবার এখানে কন্ডিশনটা কি? 4-এর চাইতে 5 বড়, নতুবা 5-এর চাইতে 4 কি ছোট। তাহলে দেখো 14-র কাছাকাছি কোন সংখ্যাটা আছে? দেখো এবার এটাতে খুঁজবো, 10 থেকে 20-র মধ্যে আমরা খুঁজবো। তাহলে 14-র কাছাকাছি কি আছে? দেখো 14-র কাছাকাছি কিন্তু 10 আছে। 14 থেকে 20 কিন্তু দূরে আছে। দেখো কত ঘর? 1, 2, 3, 4, 5 ঘর। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6 ঘর আছে। আর এদিকে 1, 2, 3, 4 ঘর। তাহলে এখানে উত্তর কত হবে? এর 14 এর ক্ষেত্রে উত্তর কিন্তু আমার 10 হবে। ওকে, তারপরটা দেখো আরও ক্লিয়ার হবে যে 23। 23-এর এককের অঙ্ক কত? 23-এর এককের অঙ্ক মানে একক দশক। তাহলে এককের অঙ্ক কি? এখানে 3। তাহলে কন্ডিশনটা কি দাঁড়ালো? যে 3-এর চাইতে কিন্তু 5 বড়, বা 5-এর চাইতে 3টা ছোট। তাহলে 23-কে আমরা কোথায় যাবো? আমরা জানি 20 পর্যন্ত গেছি। 20-র পরে দেখো, এবার 20-কে রঙিন দেবো, আবার রঙিন করব। 20-র পরে কত? 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30-কে আমরা রঙিন দিলাম। ওকে, তাহলে 23-এর কাছাকাছি কি আছে? দেখো 23 যদি নিই আমরা, 23-এর কাছাকাছি 1, 2, 3 অর্থাৎ 20 আছে। তাহলে এটার অ্যান্সার কত হবে? আমাকে কাছাকাছিটা নিতে হবে, মানে সবচাইতে কমটা নিতে হবে। এখানে বলে দিয়েছে দেখো, যে সব থেকে কাছে 10-এর গুণিতক কি আছে? 23টা 20-তে আছে। তারপর এটা দেখো কি বলেছে, এবার নিয়েছে 6। ওকে, আর এখানে শর্তটা কি দিয়েছে? যে 5-এর চাইতে 6 বড় হবে। 5-এর চাইতে 6 বড়, বা 6-এর চাইতে 5 ছোট। তাহলে 6 আমরা কোনটাতে খুঁজবো? 0 থেকে 10-এর মধ্যে খুঁজবো। এই যে দেখো 6, তাই তো? তাহলে 6-এর থেকে 10 কাছে না 6-এর থেকে 0 কাছে? দেখো 1, 2, 3, 4, 5, 6 ঘর আসতে হচ্ছে 0-তে, আর 6 থেকে 10-এ 1, 2, 3, 4 4 ঘর আসতে হচ্ছে। তার মানে আমার অ্যান্সার হবে 10। কেন? 4 ঘর আসতে হচ্ছে। ওকে, তারপরে দেখো 15টা। তো 15-এর এককের অঙ্ক কত? দেখো 5। তাহলে দুটোই কিন্তু সমান হলো, এটাও সমান, এটাও সমান। তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার আমি কোনটা নিব? যে 15-র কাছাকাছি। এর আগে আমি একটা করলাম, যে 15-র কাছাকাছি আমরা কি করব? যেহেতু 15 থেকে 10ও কাছে আছে একই, সেটা কত? 5। আর 15 থেকে 20ও গুনতে গেলে আমাকে 5 ঘরেই যেতে হচ্ছে। তাহলে আমরা উত্তর কোনটা নেব? উত্তর কিন্তু আমরা 15-র পরবর্তী সংখ্যাটা, মানে 10-এর গুণিতকের পরবর্তী সংখ্যাটা নেব। সেটা কত? 20। ওকে, যেহেতু এখানে এককের ঘরের অঙ্ক হচ্ছে সমান। তারপরে দেখো কি বলেছে, যে 28। 28-এর কাছাকাছি কি আছে বলো? এটা তো পারবে, যে 28-এর এককের অঙ্ক কি? এখানে 8। তাহলে 8 কার চাইতে বড়? 5-এর চাইতে বড়, এই সাইনটা নেব। এবার এখানে কত লিখবো? দেখো 28। তাহলে আমরা কত পর্যন্ত গেছি? দেখো 30 পর্যন্ত। এই যে 28 নিলাম। 28-এর কাছাকাছি কি আছে? দেখো রঙিন ঘর 30। তাহলে এটার অ্যান্সার হবে
30। তোমাকে কাছাকাছিটা নিতে হবে, একদম খুবই সহজ, অনেকটা বলেছে গেমের মতো। ওকে, এরপরে দেখো 2-এর দাগেরটা, তাহলে বুঝতে পারবে যে 223 যেখানে দিয়ে দিয়েছে সংখ্যাটা 223-এর সব থেকে কাছে, দেখো সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কি পাই দেখি, গুণিতকে পূর্ণ সংখ্যা কত পাই। তাহলে 223, তাহলে আমরা পূর্ণ সংখ্যা যেখানে এখানে দিয়ে দিয়েছে টেবিলটা, দেখো 220 থেকে শুরু করব, 220কে রঙিন করব, কেন সেটা 10-এর গুণিতক, কিন্তু এটাকে 10 দিয়ে ভাগ করো, সেটা 10-এরই গুণিতক। তারপরে 220 পরে কত, 221, 222, 223, 224, 225, 226, 227, 228, 229, আর একটা কত 230, এটাও কিন্তু আমরা রঙিন করব। ওকে, কেন আমরা রঙিন করব, সেটাও কিন্তু 10-এরই গুণিতক একটা। এবার বলেছে যে এদের মধ্যে 223, সেই সংখ্যাটা কি 223-এর কাছাকাছি কি আছে, দেখো 223 এটা, এর কাছাকাছি 220 আছে না 230 আছে, তো আমরা স্পষ্ট চোখেই দেখতে পাচ্ছি এটা 220 কিন্তু কাছে আছে। তাহলে কি করে হিসাবটা করব, 223 থেকে বড় থেকে আমরা ছোটটা বিয়োগ করব, তাহলে 223 থেকে আমরা 220 বিয়োগ করব, তাহলে কত হবে দেখো, এখানে হবে আমার 3। আর 230 থেকে মানে এই সংখ্যাটা থেকে, এই 230 থেকে আমরা কি করব, আবার 223 বিয়োগ করব, তাহলে সেই ক্ষেত্রে কত পাবো, 7 পাবো, তাই তো। তাহলে সবচেয়ে কাছে কে মনে হচ্ছে, 3 না 7, তাহলে 3, তার মানে অ্যান্সারটা আমাকে কত নিতে হবে, যেহেতু 3 ঘর, তাহলে 1 2 3 অর্থাৎ 220। তাহলে তাই 223-এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা, সেটা কত, 220। ক্লিয়ার হচ্ছে? চলো নেক্সট। এবার 3 দাগেটা দেখো, এটার ক্ষেত্রে টেবিলের প্রয়োজন নেই, বলেছে 6712 এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কি হবে, হিসাব করে দেখি। এখানে তার জন্য দিয়ে দিয়েছে যে 6712 থেকে বিয়োগ করতে হচ্ছে কত, 6710, এটা কিন্তু আমার একটা 10-এর গুণিতক সংখ্যা। তাহলে যদি বিয়োগ করি, 6000 বিয়োগ করলাম, 700 বিয়োগ করলাম, 12 থেকে 10 বিয়োগ করলে 2, দেখো খুবই সহজ। কিন্তু 6720 থেকে, এটা একটা আমার 10-এর গুণিতক, আবার 10 ঘর গিয়ে আমি কিন্তু এটা পাবো 6720। ওকে, 6720 থেকে আমি কি করব, এই সংখ্যাটা বিয়োগ করব, সেটা কত, সেটা হচ্ছে 6712। তাহলে দেখো 6000 বিয়োগ করলাম, 7 বিয়োগ হয়ে গেল, 20 থেকে 12 বিয়োগ করলে পরে কত হবে, 20 থেকে যদি আমরা 12 বিয়োগ করি, 20 থেকে 12 বিয়োগ করি, আচ্ছা 20 থেকে 12 বিয়োগ করলে পরে 8 হবে। ওকে, তাহলে এটা যেতে হচ্ছে 8 ঘর, এখানে যেতে হচ্ছে 2 ঘর, তাহলে কোনটা অ্যান্সার হবে, 6710 না 6720, কেন এগুলো পূর্ণ সংখ্যা, মনে রাখবে এগুলো হচ্ছে আমার 10-এর গুণিতক, যেটাতে শূন্য দেখতে পাচ্ছ, তাহলে অ্যান্সার কিন্তু আমার এটা হবে। তাই 6712 এর সব থেকে কাছে 10-এর গুণিতককে পূর্ণ সংখ্যায় কি বলেছে, আচ্ছা এখানে ড্যাশ দেওয়া আছে, তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি লিখবো, এখানে জায়গা হচ্ছে না বলে আমি নিচে লিখে দিলাম 6710। ওকে, তাহলে এখানে লিখবো 6710। অন্যভাবে দেখি, আরেকটা এখানে শর্ত দিয়েছে, সেই শর্ত অনুযায়ী দেখো অন্যভাবে কি বলেছে যে 6712 এই যে সংখ্যাটা আছে, এর এককের অঙ্ক কে বলো, এখানে 2, তার জন্য 2 বসিয়েছে, আর এখানে আগের থেকে একটা 5 দেওয়া ছিল, তাহলে এই চিহ্নটা নেব কি, এই চিহ্নটা নেব, যেহেতু 5 বড় তাহলে কিন্তু আমরা এই চিহ্নটা নেব, অর্থাৎ কি নেব, লেস দেন। তাহলে কি 5-এর চাইতে 2 ছোট, কাছাকাছি বলতে কি বোঝায়, আমি ছোট সংখ্যাটা নেব যেটা 2 ঘর আছে, তাহলে 2 ঘরে কোনটা আছে দেখো 6710, এখান থেকে আমি এটা বিয়োগ করার পর 2 পেলাম, তাহলে এখানে পূর্ণ সংখ্যা এটা কি, এটা তার জন্য আমি 6000 এর সব থেকে কাছে 10-এর গুণিতককে পূর্ণ সংখ্যা কত, অ্যান্সার কিন্তু আমার সেটা একটাই, মানে সেটাই অ্যান্সার, সেটা হচ্ছে 6710। ওকে, এবার দেখো এখানে লিখেছে কিছু, যে একটা বক্সের মধ্যে কোনো সংখ্যার সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা খোঁজার জন্য কি বলেছে, ওই সংখ্যার এককের অঙ্ক যদি 5-এর সমান, দেখো 5-এর সমান বা 5-এর বেশি হয়, সমান বা বেশি হয়, তাহলে ওই সংখ্যার দশকের অঙ্ক 1 বাড়বে। কি বলছে, তাহলে ওই সংখ্যার দশকের অঙ্ক অর্থাৎ এটা একক, এটা দশক, তাহলে ওই সংখ্যার যদি সমান আর বেশি হয়, মনে রাখবে 5-এর সমান 6, 5-এর সমান হচ্ছে 5, আর 5-এর বেশি কি, সেটা যদি 6 থাকে, তাহলে ওই সংখ্যার দশকের অঙ্ক 1 বাড়বে ও এককের অঙ্ক 0 হবে।
এককের অঙ্কর জায়গায় 0 হবে, আর এখানে কত হবে, 1 বাড়বে, 1-এর জায়গায় 2, এরকম কিছু বোঝাচ্ছে। আবার ওই সংখ্যার এককের অঙ্ক যদি 5-এর ছোট হয় তাহলে কি হবে, তাহলে ওই সংখ্যার দশকের অঙ্ক একই থাকবে আর এককের অঙ্ক 0 হবে। কি বলছে, যে দশকের অঙ্ক একই থাকবে আর এককের অঙ্কটা কি হয়ে যাবে, 0 হবে যদি 5-এর ছোট হয়। ক্লিয়ার? 5-এর ছোট হলে পরে এককের অঙ্ক ওটাই থাকবে, দশকের অঙ্ক 0 হবে। যদি 5-এর সমান বা বেশি হয় দশকের অঙ্ক 1 হবে, যে কোনো সংখ্যার ক্ষেত্রে সেটা 1 হবে, আর এককের ঘরে কি হবে, 0 হবে। এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম লিখেছে, ওকে, এটা একটু ফলো করবে বা এটাকে বারবার পড়বে, তাইলেই বুঝতে পারবে। আরেকবার পড়ছি চলো, যে কোনো সংখ্যার সবথেকে কাছে 10-এর গুণিতককে পূর্ণ সংখ্যা খোঁজার জন্য এই সংখ্যার এককের অঙ্ক যদি 5-এর সমান, 5-এর সমান মানে 5 = 5, 5-এর বেশি বলতে এটা 5-এর চাইতে 6 বেশি, যদি এটা হয় তাহলে ওই সংখ্যার এককের দশকের অঙ্ক 1 বাড়বে, দশকের অঙ্ক 1 বাড়বে, এটা যদি 1 হয় তাহলে এটাকে ধরতে হবে 2, আর এককের অঙ্ক কি হয়ে যাবে, এককের অঙ্ক এককের জায়গায় আমি 0 লিখবো, তাহলে এটা 2 0, তাহলে কত হয়ে গেল, 20। আবার ওই সংখ্যার এককের অঙ্ক যদি 5-এর ছোট হয়, 5-এর ছোট, 5-এর ছোট, 5 ছোট হয়ে গেল 6-এর চাইতে ধরে নাও, তাহলে ওই সংখ্যার দশকের অঙ্ক একই থাকবে। এবার দশকের অঙ্ক চেঞ্জ হবে না, কিন্তু এককের অঙ্কটা সেই ক্ষেত্রে কী হচ্ছে, 0 হচ্ছে। এটার ক্ষেত্রেও 0 হচ্ছে, এটার ক্ষেত্রেও 0 হচ্ছে, শুধু পার্থক্য কি, যে দশকের অঙ্কে গিয়ে 1 যোগ হচ্ছে, আর এটার ক্ষেত্রে দশকের অঙ্ক স্থির থাকছে, অর্থাৎ নির্দিষ্ট থাকছে, অর্থাৎ সমান থাকছে। এবার দেখো নিজে করি 3.1, বলছে নিচের সংখ্যাগুলির সবথেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি। তাহলে ফার্স্ট অঙ্কটা দিয়েছে দেখো 79, এটাকে আমরা শর্টভাবেই করব, তবু একটা তোমাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দেব এই নিয়মটা অনুযায়ী। তাহলে সেই সংখ্যাটা কি, 79। তো 79-এর এককের অঙ্ক কি আছে, এটা আমরা এভাবে লিখব যে এককের অঙ্ক, এককের অঙ্ক, একক দশক, তাহলে এককের অঙ্ক কত এখানে, 9। 9 কি 5-এর চাইতে ছোট না বড়, সেটা কিন্তু 5-এর চাইতে বড়। কেন 5 নিলাম, কেন কি নিয়মে কি বলেছে, 5-এর ছোট হলে পরে আর 5-এর বেশি আর 5-এর সমান যে সংখ্যাটা আমরা পাচ্ছি, তাহলে এখানে যে সংখ্যাটা পাচ্ছি সেটা 9, সেটা কি 5-এর চাইতে সমান না বড় না ছোট, কিন্তু 9 কিন্তু 5-এর চাইতে বড়। তাহলে আমি কিভাবে দেখাবো, 9 লিখে আমরা গ্রেটার দেন নেব, ওকে, যেহেতু 5-এর চাইতে 9 বড়, তাহলে আমরা লিখব তাই 79 এর সব থেকে, আমি একটা লিখে দেবো, বাকিগুলো কিন্তু একবারই করব, সব থেকে কাছে, তাই 79 থেকে সব থেকে কাছে 10-এর গুণিতক বের করতে বলেছে, 10-এর গুণিতক, 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা, কি বলেছে, 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কত হবে, 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা সেটা দেখো 79 আছে, তাহলে 10-এর গুণিতক আমি কি থেকে শুরু করব, 0 থেকে শুরু করব, 0-র পরে 1 2 3 4 করে আমি কততে আসব, 10-এ আসব, তাই তো, যেহেতু 10-এর গুণিতক। 10-এর পরে কত আসব, 20 আসব, 20-র পরে কত আসব, 30 আসব, 30-এর পরে কত, 10-এর গুণিতক এগুলো 40, 40-এর পরে কত, 50, 50-এর পরে কত, 60, এরপরে কত, 70, তারপরে দেখো আমি এখানে চলে আসলাম 80, তারপরেও আছে 10-এর গুণিতক মানে 10 10 করে বাড়বে 90, তারপরে 100, আমি 100 পর্যন্ত আসলাম, এখানে সংখ্যাটা কত দেওয়া আছে, 79, তাহলে 79 কার কার মধ্যে আছে দেখো, 70, চলো আমি 70টাকে এখানে লিখি তাহলে আমার সুবিধা হবে, ওকে, 70টাকে এখানে আমি কেটে দিলাম, 60 পর্যন্ত আসলাম, 70 থেকে 80, তাহলে 70 থেকে 80 দেখো, 70 থেকে 80, বাকি সংখ্যাগুলো কি আছে, 71 72 73 74 75 76 77 78 79, তারপরেই তো 80। এবার বলছো 79, 79 বলতে কোথায়, ঠিক আগেরটা হচ্ছে আমার 79,
তো ৭৯ দেখো ৮০-র কাছাকাছি আছে না ৭০-এর কাছাকাছি আছে? অবশ্যই ৮০-র কাছাকাছি আসে। তার জন্য এটার উত্তর আমরা এইভাবে লিখব যে ৭৯, ওকে, ৭৯ হচ্ছে আমার কি এর কাছাকাছি সংখ্যা, আমি কি নেব, কি নেব ৮০। ওকে, এত কিছু তো লিখবো না আমরা, এটা ফার্স্ট অঙ্কটা আমি লিখে দিলাম, বাকি কিন্তু তোমরা এবার আমি শর্টে করব, কিন্তু তোমরা যদি লিখতে চাও তাহলে এই সেম কথাগুলো তোমরা হুবহু লিখতে পারো। ওকে, আমি কিন্তু আর লিখছি না। দেখো এরপরে ২ নম্বরটা কত দেওয়া আছে, 82 অর্থাৎ ৮২। তাহলে ৮২ যদি আমরা করি, ৮২-র জন্য দেখো যে 82, তাহলে ৮২ কার কাছাকাছি আছে দেখো, আমরা ৮০ থেকে কততে যাব, দেখো ৮০ থেকে আমরা ৯০-এ গুনবো, তাহলে ৮২ কোথায় পাবো, ৮০-র পরে ৮১, তারপরে ৮২, অর্থাৎ কিন্তু ৮০টা আমার সবচেয়ে কাছে, তাই না, ৯০টা কিন্তু দূরে হচ্ছে। তাহলে এটারও অ্যান্সার কত হবে, ৮২টার ক্ষেত্রেও কিন্তু আমি ৮০ হচ্ছে আমার উত্তর, মানে আমি কাছের সংখ্যাটা নেব। তারপরেরটা দেখো আরও ক্লিয়ার হবে, সেটা কত, ৩৫। তাহলে ৩-এরটা আছে ধরে নাও আমার ৩৫। তাহলে ৩৫ কার কাছাকাছি আছে দেখো, ৩০-এর না ৪০-এর? সেই দুটো সংখ্যা, একটা হচ্ছে ৩০ থেকে শুরু করব ৪০ পর্যন্ত। তাহলে ৩০, এটা কিন্তু মাঝামাঝি হবে, দেখো যেহেতু ৩৫ মাঝামাঝি আছে, ৩০, ৩১, ৩২, দেখো ৩০, ৩১, ৩২, আচ্ছা আমি এখানে একটু লিখে দেখাচ্ছি, ৩০, তারপরে আসে কত, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, তারপরে এই দিক থেকে ডট 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 আমি ৪০ পাবো। তাহলে কিন্তু ৩৫টা কিন্তু আমার মাঝামাঝি আছে, মানে এই দিক থেকেও ৫ ঘর, এই দিক থেকেও ৫ ঘর। তাহলে আমরা কি জানি, ৩৫-এর পরবর্তী বা ৩০-এর পরবর্তী যে ১০-এর গুণিতক আছে সেটা নেব। তাহলে ৩৫-এর ক্ষেত্রে আমরা কাকে নেব, ৪০ নেব। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? এবার পরেরটা দেখো, ৪-এরটা, যেমন ১০৩ আছে, ১০৩, ৪ দাগেরটা এখানে দেওয়া আছে ১০৩। তাহলে এই যে ১০৩ আছে, এটাকে আমরা একই রকমভাবে করবো। তাহলে ১০৩ কার কাছাকাছি আছে, ১০০ থেকে গুনবো, ১০০ থেকে কত গুনবো, ১০ করে বাড়লে ১১০-এ যাব, তাই তো, ১১০। তাহলে ১০০, ১০১, ১০২, তারপরে ১০৩। তাহলে আমরা ১০০ যখন ১০৩ খুঁজবো, সেই ক্ষেত্রে কিন্তু আমার ১০০টাই কাছে পাবো। ওকে, এটার উত্তর কিন্তু হবে ১০০। এর পরেরটা দেখো, ১০৩-এর পরে কত দেওয়া আছে, এটা ২১৮। ওকে, ২১৮ যদি ৫-এরটা আমরা করি, যে ৫ দাগেটা সেটা হচ্ছে ২১৮। ওকে, এই ২১৮কে আমি কোথায় খুঁজবো, ২১৮ মানে তার আগেরটা কি আছে, ২১০ থেকে ২২০-র মধ্যে খুঁজবো, তাই তো, ২১০ থেকে ২২০, তো ২১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, দেখো ১৮ কিন্তু ২২০-র আমি কাছাকাছি পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কত হবে, ২২০। ওকে, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। আর বাকিগুলো যদি লিখতে চাও তাহলে কিন্তু এভাবে লিখতে হবে, যে এককের অঙ্ক, এটার ক্ষেত্রে এককের অঙ্ক কত, দেখো এককের অঙ্ক কিন্তু ৮। ৮ কিন্তু আমার কার চাইতে বড়, ৫-এর চাইতে বড়। যেহেতু ৫-এর চাইতে ৮ বড়, তাহলে আমরা কি লিখব, সেটা হচ্ছে আমরা ২২০ নেব। ওকে, এরপরে দেখো ৬ দাগেরটা বলছে ৩৩৩। তাহলে ৩৩৩ কাছাকাছি কে আছে, দেখো ৩৩৩-এর কাছাকাছি, তাহলে ৩৩৩-এর কাছাকাছি, সুতরাং ৩৩৩ এর কাছাকাছি সংখ্যা কী আছে, দেখো এটা কোথা থেকে শুরু হবে, ৩৩৩, মানে ৩৩০ থেকে আমরা শুরু করব, ৩৩০ থেকে ৩৪০-এর মধ্যে খুঁজব। তাহলে ৩৩০, ৩১, ৩২, ৩৩, কিন্তু ৩৪০-এ পৌঁছাতে আমার ৩৪০, অর্থাৎ ৩৪০ থেকে কিন্তু ৩৩৩, এখানে ধরে নাও ৩৩৩, ৩৩৩-এর কাছাকাছি ৩৩০ হবে না ৩৪০ হবে, ৩৩০ হবে। কেন, কেন কি দেখো ১, ২, ৩টাতে পাচ্ছি, আর এখানে ৩৩৩ থেকে ৪০, মানে ৩৩-এর পর ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০। তাহলে যেটা কাছাকাছি আমরা সেটা নেব, অর্থাৎ ৩৩০-ই আমরা নেব। ওকে, তারপরটা দেখো ১২৭৫। তাহলে ১২৭৫-এর কাছাকাছি কে আছে, ১০-এর গুণিতক সংখ্যাগুলো খুঁজবো, ১২৭৫ এর কাছাকাছি। তাহলে ৭৫-কে আমরা ১২০০, দেখো এখানে যদি একটু রাফ করে নিই,
1270 থেকে আমরা কত খুঁজব? 1280 মধ্যে 1275 আছে, তাহলে কি 70, 71, 72, 73, 74, 75, অর্থাৎ কিন্তু এটা মিডিলে আছে, তাই তো? 1275 কিন্তু আমার মিডিলে আছে। তাহলে যদি মাঝামাঝি থাকে, কেন এখানে 5 5 কি হচ্ছে সমান, 5 ঘর যাচ্ছি আবার 5 পাচ্ছি, তো দুই দিকে যেহেতু সমান হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এর পরবর্তী 10-এর গুণিতক নেব। তার মানে কত নেব? 1280। এরপরে দেখো 2364, তাহলে 2364কে আমরা কোথায় খুঁজব? তাহলে সুতরাং 2364 এর গুণিতক কি হবে? 2364 মানে 4 ঘর, তাহলে কত থেকে গুনবো? 2360 থেকে আমরা 2370 মধ্যেই খুঁজব। তাহলে তার মধ্যে কত? 2364, তাহলে 64 এককের ঘরের অঙ্ক দেখো 4, তার মানে এদিক থেকে 4 ঘর, তাহলে এটা কিন্তু আমার কাছে, মানে 2360টাই আমি উত্তর নেব, 2360। ওকে, তারপরে দেখো 3726, তাহলে 3726 এর কাছাকাছি সংখ্যা নেব 10-এর গুণিতক, তাহলে 3726 মানে 20 থেকে শুরু করব, 20 থেকে কত? 30 পর্যন্ত, 3730। এককের অঙ্ক কত? 6, এককের অঙ্ক হচ্ছে 6, তাহলে কোন দিকটা আমি বেশি যাচ্ছি দেখো? 6, 5-এর বেশি চলে গেছে, তার মানে কত হচ্ছে? 3730। ওকে, কেন 6, 7, 8, 9, 10 এদিকে 4 ঘর পেলেই আমি এটা পাচ্ছি, আর এখানে গেলে পরে আমাকে দেখো মানে কি কত যাচ্ছে? 1 2 3 4 5 6, অর্থাৎ এদিকে 6 ঘর এদিকে 4 ঘর, তাহলে আমার কাছাকাছি কিন্তু এটা হচ্ছে 3730। এরপরে দেখো 5154, 47, তাহলে 5147-এর কাছাকাছি কি আছে? এটা তো বুঝতে পারছো যে 5140 থেকে আমরা কত শুরু করব? 5150 নেব। ওকে, এর মধ্যে কাছাকাছি দেখো 47, এককের অঙ্কটা দেখো 7 আছে, তাহলে এর কাছাকাছি আছে 7, 8, 9, 10, মানে এটা বেশি কাছে আছে, তাই না? তাহলে আমার হচ্ছে 5100 কত? এটার ক্ষেত্রে হচ্ছে আমার 5150টা আমি কাছে পাবো। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? 47 দেখো, 47, 48, 49, 50 কাছে পাচ্ছি আমি, তাহলে 5100 কত? 50। বোঝা যাচ্ছে? 64, 64, 65, 66, 67, 68, 69, 70 দেখো এটা কাছে হচ্ছে। এটা 333, 333, 330 বেশি কাছে, 40 তো অনেক দূরে, 33-এর পর 7 ঘর গেলে পরে 40 পাবো, যেটা কাছে পাবো সেটাই আমরা উত্তর নেব। ওকে, আচ্ছা, যেটা আমি করলাম সেটা শর্ট নিয়মে, তোমরা কোন নিয়মটা ফলো করবে? তোমরা এই নিয়মটা ফলো করবে। এই যে অন্যভাবে দেখি, এই নিয়মটা কিন্তু খুবই সহজ, তোমরা যদি লিখতে চাও তাহলে এইভাবে কিন্তু লিখতে হবে। ওকে, অন্যভাবে যদি নিয়মটা আমরা ফলো করি, ওকে, তাহলে এই অঙ্কটা আমি আরেকবার করে দিচ্ছি। সেটা ছিল শর্ট নিয়ম, এবার একটু আমি লিখে করে দিচ্ছি। তাহলে আমরা লিখব, কিভাবে লিখব? আমরা লিখব যে 82 এর এককের অঙ্ক, এককের অঙ্ক একটু লিখতে সময় লাগছে। এককের অঙ্ক কি? দেখো এটা একক, কিন্তু এটা কি? দশক, তাহলে এককের অঙ্ক কিন্তু 2, আর 2টা 5-এর চাইতে ছোট না বড়? 5-এর চাইতে 2 কিন্তু ছোট, তাহলে আমাকে এই চিহ্নটা নিতে হবে, আমাকে 5 কিন্তু কম্পালসারি রাখতেই হবে। যেহেতু 2টা 5-এর চাইতে ছোট, তার মানে আমি কি করব? 5-এর চাইতে ছোট, তার মানে এখানে আমরা 0 বসিয়ে দেব, সেটা বলতে পারি। নতুবা আমরা লিখব যে তাই 82 এর সব থেকে কাছে কার গুণিতক বলেছে? 10 এর গুণিতক পূর্ণ সংখ্যা। দেখো এখানে অনেক কিছু লিখতে হচ্ছে, তার জন্য আমি একটু শর্ট নিয়মে করাচ্ছিলাম, কিন্তু শর্ট নিয়মে তোমরা হয়তো অনেকজনই বুঝতে পারবো না,
পারবে না। ওকে, পূর্ণ সংখ্যা কত হবে দেখো, তাহলে কত ঘর, 5-এর চাইতে যেহেতু 2 ছোট, তাহলে আমাকে কত ঘর যেতে হচ্ছে, 2 ঘর যেতে হচ্ছে। তাহলে কোন দিকে 2 ঘর যেতে হচ্ছে, দেখো একদিকে আছে আমার 80, একদিকে আছে আমার 90, তাই তো। 10-এর গুণিতক 80, 90, তারপরে তো 100। তাহলে এই দিকে আসলে এখানে ধরো না আমার 80-র পরে 81, 82, তাহলে এইদিকে 2 ঘর, আর এইদিকে কিন্তু আমাকে কত 8 ঘর যেতে হচ্ছে। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে, আমার হবে 80। তাহলে এখানে আমার অ্যান্সারটা কত, সেটা হচ্ছে 80। বুঝতে পেরেছ? একই রকমভাবে যদি আমরা 35টা করি, 3-এর 35, তাহলে সেমভাবে লিখবে, দেখো একই রকমভাবে লিখবে, তোমরা এটা নিজেরাই করবে, তবু আমি 2-1টা করে দিচ্ছি। যেমন 35 এর এককের অঙ্ক, 35-এর এককের অঙ্ক কোনটা, এটা একক, এটা দশক, তাহলে একককে এখানে 5, আর একটা 5 নিতে হবে, দুটোই কিন্তু সমান, তার জন্য আমি কি দেব, সমান দেব। এরপরে লিখব তাই 35, ওকে, এর, তাই 35-এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কে হবে, দেখো যেহেতু সমান, তাহলে সমানের ক্ষেত্রে আমরা কি জানি, এটা কত থেকে শুরু করব, 10-এর গুণিতক 30 থেকে আমরা 40-এর মধ্যে। তাহলে আমরা কোনটা নেব, 30 নেব না 40 নেব, যেহেতু 35টা কিন্তু মাঝামাঝি আছে, তাই না, 30, 31, 32, 33, 34, 35 মাঝামাঝি, তাহলে আমরা সেই ক্ষেত্রে কিন্তু আমরা বড়টা নেব, মানে 30-এর পরবর্তী গুণিতক সংখ্যা, সেটা কত নেব, তাহলে 40। এবার নিশ্চয়ই বুঝতে পারছো। চলো আরেকটা করি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। 4 দাগেরটা, সেটা কত ছিল, 103। এটাতে সময় লাগছে লিখতে বলেই আমি লিখছিলাম না, 103। একই রকমভাবে প্রত্যেকটা একই রকমভাবে করব। তাহলে লিখব 103 এর এককের অঙ্ক কত, এককের অঙ্ক, দেখো এটা একক, দশক, শতক, তাহলে এককের অঙ্ক কত, 3। 3 বলো 5-এর চাইতে ছোট না বড়, 5-এর চাইতে ছোট, তাহলে আমি গ্রেটার দেন দেব। তাই লিখব আমরা কি, যে তাই 103 এর সব থেকে কাছে, তাই 103 সব থেকে কাছে 10-এর গুণিতক, ওকে, 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা কি হবে, দেখো যেহেতু 3 সমান তো না, 3 আছে, তাহলে কোন দিকটা বেশি হবে, দেখো যে 103 আমি কত থেকে শুরু করব, 100 থেকে শুরু করব, কত 110-এ, তাই না, এগুলো তো 10-এর গুণিতক, 100, 110, 120, তাহলে দেখো এটা 3 ঘর যেতে হচ্ছে, 100 থেকে 3 ঘর, কেন 103 কাছাকাছি আছে দেখো, তারপরে 110টা কিন্তু অনেক দূরে আছে, তাহলে আমার এটার ক্ষেত্রে অ্যান্সার কত হবে, এটা যদি 103 হয়ে থাকে, তাহলে 101, 102, 103 আর 110-এ পৌঁছতে কিন্তু অনেকটা দূরত্ব, তাহলে আমরা কাছাকাছি মান নেব, তার মানে কোনটা, 100 নেব। তাহলে এটা থেকে কি বুঝতে পারছি, যদি 5-এর চাইতে ছোট হয় তাহলে আমরা এই ভ্যালুটাই নেব। এই ভ্যালুটা বলতে মানে আমরা কি করব, যদি ছোট হয় তাহলে আমরা এর চাইতে কম ভ্যালুটা নেব, মানে 3-এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে 100। যদি সমান সমান হয় তাহলে আমরা 35-এর পরেরটা নেব, কত, 40। আর যদি কম হচ্ছে, 5-এর চাইতে কম, তাহলে আমরা কি করব, 2-এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে 80। তাহলে কম থাকলে আমরা 80 নেব, অর্থাৎ 2-এর জায়গায় 0 বসালেই হয়ে যাচ্ছে। চলো আরেকটা করি, তাহলে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো 5-এরটা কি বলেছে, 218, তাহলে 218টা যদি আমরা করি,
তাহলে দেখো 218, তাহলে আমরা একই রকমভাবে লিখব যে সুতরাং 218 এর এককের অঙ্ক, এর এককের অঙ্ক কত? দেখো এটা এককের অঙ্ক, তারপরে দশক, তারপরে শতক, তাহলে এককের অঙ্ক কত? 8। এবার বলো 8টা 5-এর চাইতে ছোট না বড়? যেহেতু বড় তাহলে আমরা কোনটা সাইন নেব? এটা নেব, গ্রেটার দেন। আর যেহেতু বড় তাহলে আমরা কিন্তু এর পরবর্তী সংখ্যাটা খুঁজব, মানে 218, তাহলে কোথা থেকে শুরু করব? 218কে আমরা 210 থেকে শুরু করব, 210, তারপরে কত হবে? তার পূর্ণ সংখ্যা, 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা কত? 210-এর পরে 220। তাহলে আমরা লিখব যে তাই 218 এর সব থেকে কাছে ওকে, সব থেকে কাছে 10 এর গুণিতক, পূর্ণ সংখ্যা, তাহলে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা কি হবে? দেখো 218, তারপরে 219, 220, তাই না? আর যেহেতু বড় দেখতে পাচ্ছি, 5-এর চাইতে বড়, তাহলে আমরা কোনটা নেব? 220 নিব না 210 নেব? বড়র ক্ষেত্রে 5-এর চাইতে যেহেতু বড়, তাহলে দেখো 220 পরে আগের সংখ্যা 219, 218, মানে 218টা কিন্তু খুব কাছাকাছি কার? সেটা হচ্ছে 220। তাহলে আমরা অ্যান্সার নেব 220। এবার ক্লিয়ার হচ্ছে নিশ্চয়ই? পরবর্তীটা দেখো 6-এরটা, সেটা কত? 333। তো করে দিয়ে এগুলো যে কয়েকটা করছি, 333। তাহলে আমরা একই রকমভাবে লিখব যে সুতরাং 333 এর এককের অঙ্ক কত? এটা একক, সেটা কত? 3। 5-এর চাইতে ছোট না বড়? ছোট, তাহলে আমরা এই দিকটা কিন্তু বড় বোঝাই, মনে রাখবে এই সাইনটা, মানে এই সাইনটা এই দিকটা বড় বোঝায়, এই সাইনটা যদি দিই তাহলে এই দিকটা বড় বোঝায়। তাহলে 5-এর চাইতে 3 কি? ছোট। তাহলে ছোট হলে আমি কি বলেছি? এখানে 0 লাগিয়ে দেব, তাহলে কত? 330। এমনিতেও অ্যান্সার পেয়ে যাচ্ছ তোমরা, তাই একটু যদি তোমরা বুদ্ধি লাগিয়ে দাও, ওকে, তাহলে তোমাকে পুরো ডিটেলসে করতেই হচ্ছে না। তাই আমরা লিখব যে 333 এর, এগুলোকে বলে শর্ট পদ্ধতি বা ট্রিক বলা হয়, ওকে, ম্যাথমেটিক্স ল্যাঙ্গুয়েজে বলে ট্রিক। যদি তুমি ট্রিক লাগিয়ে করে নাও তাহলে খুবই সহজ। তাহলে সব থেকে কাছে 10 এর গুণিতক পূর্ণ সংখ্যা, কত হবে? দেখো না 330 না 333, তাই তো? 333 সব থেকে 10-এর গুণিতক কত হবে? 330 থেকে শুরু করব আমরা, 330 থেকে কত? 340-এ আসতে হবে। তাহলে দেখো যেহেতু 5-এর চাইতে ছোট, তার মানে 5-এর চাইতে ছোট, 5 তো এখানে 5-এর চাইতে ছোট, মানে কোন দিকটায় আছে? এই দিকে আছে, তাই না? 3 ঘর গেলেই পরে আমি 333 পাচ্ছি, তাহলে আমি অ্যান্সার আমি কোনটা নেব? 330। তাহলে এই যে বললাম যদি ছোট থাকে তাহলে আমি এখানে 0 বসিয়ে দেব, তাহলে আমার অ্যান্সার চলে আসবে 330। এবার 7 দাগেরটা দেখো, আমরা 7-এরটা করব। কত? 1275। 1275। একই রকমভাবে আমরা লিখব যে সুতরাং 1275 এর এককের অঙ্ক কত? দেখো এটা একক, এটা দশক, শতক, হাজার। আমার এককটা নিতে বলেছে, তার মানে শুধু আমি 5 নেব।
এখানে 5 দেব, 5 তো কম্পালসারি এটা দিতেই হবে, দুটো দেখো সমান হয়ে গেল। তাই সমানের ক্ষেত্রে কি আমরা নিয়ম জানি, সেই নিয়মটা অ্যাপ্লাই করব। তাই 1275 এর সব থেকে কাছে 10 এর গুণিতক পূর্ণ সংখ্যা, সেটা কত হবে 1275। আর দুটো কি সমান, তাহলে আমরা এখানে যদি একটু করি যে 1200 কত নেব, ঠিক আগে 70 নেব, তারপরে 1200 কত 70-এর পরে 80, তাই তো? কেন 10-এর গুণিতক 70 হবে, তারপরে 1210 তার সাথে যোগ করব, তাহলে 1280 পাবো। আর 1275 কিন্তু আমার মিডিলে আছে, 1275, অর্থাৎ এইদিকে গেলেও আমি 5 ঘর যাচ্ছে, এইদিকে গেলেও 5 ঘর যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। সমানের ক্ষেত্রে আমরা কি জানি যে 1270-এর 10-এর পরবর্তী সংখ্যা নেব, তাহলে কত 1280 নেব। তাহলে মনে রাখবো, যদি বড় হয়, 5-এর চাইতে বড় হয় বা সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু আমি বড়টা নেব, অর্থাৎ তার পরবর্তী সংখ্যাটা নেব। আর কম হলে পরে আমি এটা নেব, মানে এখানে আমি শূন্য বসাবো। ওকে। আর যদি সেটা ছোট না হয়, যদি বড় হয়, তাহলে আমরা কি জানি আরেকটা নিয়ম, যে দশকের ঘরের সংখ্যাটা কি হয়ে যায়, দশকের ঘরের সংখ্যা 1 বড় হয়, আর এককের ঘরের অঙ্কটা কি হয়, শূন্য হয়। দেখো এই নিয়মটাও কোথাও যেন বলে দেওয়া ছিল। এই যে দেখো এই নিয়মটা বলছে, কোনো সংখ্যার সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা খোঁজার জন্য ওই সংখ্যার এককের অঙ্ক 5-এর সমান বা বেশি হয়। যদি বেশি হয় তাহলে কী হবে, তাহলে ওই সংখ্যার দশকের অঙ্ক 1 বাড়বে। দেখো 1 তার জন্য বেড়েছে, আমার ছিল 7 কিন্তু হয়ে গেল 8, আর এককের অঙ্কটা কী হয়ে যাবে, 0। দেখো এখানে বলেছে যে এককের অঙ্ক কিন্তু সেই ক্ষেত্রে কী হবে, 0 হবে। আবার ওই সংখ্যার এককের অঙ্ক যদি 5-এর ছোট হয়, তাহলে ওই সংখ্যার দশকের অঙ্ক একই থাকবে, কিন্তু এককের অঙ্ক হবে 0। যদি দেখো ছোট হয়, ছোট যদি হয়, তাহলে দশকের অঙ্ক একই থাকবে, এককের অঙ্ক কি আসবে, 0 আসবে। ওকে। এটার ক্ষেত্রে দেখো 5-এর চাইতে 8 বড়, তাহলে 8 বড় হলে পরে কি হবে, এককের অঙ্কটা কি হবে, মানে কি দশকের অঙ্ক কি হবে, 1 বেড়ে যাবে, তাহলে 1-এর জায়গায় কত আসবে, 2, আর এককের অঙ্ক কি হবে, 0। এবার নিশ্চয়ই স্পষ্ট হচ্ছে। এবার চলো আমরা 8 দাগেরটা করব। 8-এরটা কি বলেছে দেখো, 8-এর সংখ্যাটা কত দেখো, 2364 বা 2364। তাহলে সংখ্যাটা দেওয়া আছে 2364। ভালো মতো শোনো আমি কি বলছি। তাহলে সুতরাং 2364 এর এককের অঙ্ক, এককের অঙ্ক কি এখানে একক, দশক, শতক, হাজার পড়তে পারো, এককের অঙ্ক কিন্তু 4। আর এখানে তো 5 নিতেই হবে প্রত্যেকটাতেই। 5-এর চাইতে 4 ছোট না বড়, যদি ছোট হয় তাহলে এই সাইনটা দেব, এই দিকটা বড় বোঝায়। যেহেতু ছোট, তার মানে কি করব, নিয়মটা কি বলেছে, যেহেতু ছোট তাহলে একক দশকের অঙ্কটা, এটা তো দশক তাই না, দশকের অঙ্ক একই থাকবে, এককের অঙ্কের জায়গায় কি বসবে, 0 বসবে। তাহলে আমরা লিখব তাই 2364 এর সব থেকে, আমি দুটো নিয়মই করাচ্ছি, টোটাল 3টে নিয়ম করাচ্ছি, তোমাদের যেটা ভালো লাগে, সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা, সেটা কত, আমি কি বললাম, দশকের অঙ্কটা একই থাকবে, অর্থাৎ 2, 3, 6, কিন্তু এককের অঙ্ক কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 2360। কেন অ্যান্সার 2360, তোমরা আরেকটা নিয়ম দেখাচ্ছি দেখো, 2300 আমরা 60 থেকে কত যাব, 2370, যেহেতু 10-এর গুণিতক মানে 10 10 করে বাড়াতে হবে,
তাহলে যেহেতু 5-এর চাইতে 4 ছোট, তাহলে দেখো 60, 61, 62, 63, 64কে আমি কিন্তু কাছাকাছি পাচ্ছি। আর এটাতে গেলে কিন্তু আমাকে বেশি যেতে হচ্ছে। ওকে, কেন এটাতে গেলে আমাকে 6 ঘর যেতে হবে, এদিকে যেতে হবে 6 ঘর, এইদিকে যেতে হবে 4 ঘর। তাহলে কোনটা কাছাকাছি হচ্ছে? দেখো এটা কাছাকাছি হচ্ছে, তাহলে আমি কত নেব? 2360 নেব। ওকে, এরপরে চলো আমরা 9 দাগেরটা করে নিই। 9এরটা কি বলেছে? 3726। তাহলে 3726। ওকে, তাহলে এটার ক্ষেত্রে আমরা সেমভাবেই করব। 3726 এর ক্ষেত্রে তাই লিখব সুতরাং 3726। ওকে, 3726 এর এককের অঙ্ক কত? এটা এককের অঙ্ক, সেটা কত? 6। দেখো 6 কিন্তু 5-এর চাইতে কি বড় না ছোট? বড়। তাই বড়র ক্ষেত্রে আমরা নিয়মটা কি জানি, যে দশকের অঙ্কটা কি হয়ে যাবে? 1 কিন্তু বেড়ে যাবে, 2-এর জায়গায় এবার কত বসাবো? 3। কিন্তু আগে লিখবো যে 3726, এই কথাটাই লিখবো, এই সংখ্যাটাই লিখবো। এর সব থেকে কাছে 10 এর গুণিতক, 10 এর গুণিতক পূর্ণ সংখ্যা সেটা কত হবে? দেখো যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা জানি যে দশকের অঙ্কটা শুধু চেঞ্জ হবে, 3, 7, 2-এর জায়গায় কত বসাবো? 3 বসাবো, আর এককের অঙ্কের জায়গায় কি বসাবো? 0। অর্থাৎ 3770 হচ্ছে, 3730 হচ্ছে। নতুবা তোমরা সেটা যদি বুঝতে পারছো না, তাহলে এখানে 10-এর গুণিতক কত হবে? 3700 কত থেকে শুরু করব? 20 থেকে আমরা শুরু করব কত? 3700 কত? 10-এর গুণিতক 20 হবে, 30 হবে। এবার 26 কত নাম্বারে আছে? দেখো 20, 21, 22, 23, 24, 25, 3726। ওকে, তাহলে এইদিকে গেলে আমাকে কত ঘর যেতে হচ্ছে? 6 ঘর যেতে হচ্ছে, এদিকে গেলে 4 ঘর যেতে হচ্ছে। তারপরে তো 6 আর 4 10, তাহলে কোন দিকে কম যেতে হচ্ছে? দেখো এই দিকটায়। তাহলে যেটা কম যেতে হচ্ছে, কম মানেই তো কাছে, তাহলে 3730 আমরা উত্তর নেব। ওকে, চলো এবার আমরা 10-এরটা দেখে নেব। সেটা কত বলেছে? 10-এরটা দেখো, সেটা হচ্ছে 5147। তাহলে 5147। ওকে, তাহলে আমরা লিখব সুতরাং 5147 এর এককের অঙ্ক কত? দেখো এককে কি আছে? 7। এটাও কিন্তু কার চাইতে বড়? 5-এর চাইতে বড়। তার মানে আমরা কি করব? দশকের অঙ্কটাকে 1 যোগ করে দেব। তাই 5147 এর সব থেকে কাছে 10 এর গুণিতক, 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা কত হবে? দেখো বড় যেহেতু, তাহলে আমরা কি করব? 4-এর জায়গায় কত বসাবো? 10-এর অঙ্কটা চেঞ্জ হবে, একক দশক, 4-এর জায়গায় 5 বসাবো, আর এককের ঘরে আমরা 0 নেব। তাহলে 5150। সেটা যদি বুঝতে পারছো না, তাহলে আমরা এটাকে 10-এর গুণিতক কত ধরবো? 7-এর জায়গায় 0 নেব, মানে 51 থেকে 40, 5140 থেকে আমি 5150-এর মধ্যে খুঁজবো। আর এখানে কত? 5147 আছে, 5147। তাহলে দেখো এইদিকে পৌঁছতে গেলে আমাকে 3 যোগ করতে হবে, না 3 ঘর যেতে হবে, এটা যোগ না 3 ঘর। আর এদিকে যেতে গেলে আমাকে 7 ঘর যেতে হবে, তাই না? কেন 41, 42, 43, 44, 45, 46, 47, আর এদিকে 47, 48, 49, 50। তাহলে কোনটা কাছে হচ্ছে? দেখো তো এটা কাছে হচ্ছে, তার জন্য 5150
50 হলো আমার সঠিক উত্তর। ক্লিয়ার, একদম স্পষ্ট হয়েছে। এবার দেখো পরে আজকের লাস্ট অঙ্ক দু একটাই আছে। দেখো এখানে কন্ডিশন দিয়েছে যে এক অঙ্কের সংখ্যা বসে, বলছে এখানে এক অঙ্কের সংখ্যা, সেটা কিন্তু কন্ডিশন এটাই 10-এর গুণিতক হবে। তাহলে এক অঙ্কের সংখ্যা কি, আমি 0 নেব। 2 অঙ্কের সংখ্যা বসাই, 2 অঙ্কের সংখ্যা দুটো অঙ্ক, তাহলে কি নিব, 10 নিয়ে নিই, হয়ে গেল 2 অঙ্ক। 3 অঙ্কের সংখ্যা বসাই, 3 অঙ্কের সংখ্যা কত হবে, সেটা 10-এর গুণিতক হতে হবে, কিন্তু 3 অঙ্কের সংখ্যা কত হতে হবে, 100। আবার 4 অঙ্কের সংখ্যা বসাই, তাহলে 4 অঙ্কের সংখ্যা 10-এর গুণিতক কী হতে হবে, একটা 1 দিয়ে 3টা 0। দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু 10-এর গুণিতক, তাই না? কেন 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এইভাবে 10 10 যোগ করতে হাজারে তো এমনিতেও পৌঁছে যাব। ওকে, বা এখানে তুমি কিন্তু 10 দিয়ে বসাতে পারো, প্রথমটা কিন্তু শূন্যই হবে, তারপরটা এটা 10-এর জায়গায় আমি 20 লিখতে পারি, কেন এটা 2 অঙ্কের সংখ্যা। 100-র জায়গায় আমি কত লিখতে পারি, 180 লিখতে পারি, এই সংখ্যাটাকে চেঞ্জ করতে পারি। এটা 3 অঙ্কের সংখ্যার জন্য আমি কত লিখতে পারি, 4 অঙ্কের সংখ্যা, সেটা লিখতে পারি কত, এটা তোমাদের জন্য করলাম। ওকে, এটা তোমরা নিজেরাই দেখো যে 4 অঙ্কের সংখ্যা আর কি হতে পারে, 1020 হতে পারে, 1040 হতে পারে, 1050 হতে পারে। তো এগুলো কিন্তু মানে কি চেঞ্জ করতে পারো তোমরা। এইটুকু তো নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। আজকে এই পর্যন্তই থাকবে, এরপর আবার নেক্সট পার্ট, পরবর্তী পার্ট নাম্বার 2 এ বাকিগুলো করে নেব।